বলছে আমার বুকে ব্যথা করছে, ডাক্তারকে ডাকো। বারবার যাচ্ছি, ওরা আমাদের তাড়িয়ে দিচ্ছে। কিছু হয়নি, কত সুস্থ হেঁটে গেল, নিয়ে গেল ওরা আমাদের সবাই শেষ করে ইচ্ছা করে শেষ করলো। ডাক্তারবাবু পাওয়া যায়, আপনারা আসেন। ডাক্তারবাবু বলছে আমাদের সময় নেই, আমরা যেতে পারবো না, আমরা দেখতে গেলে। কোন ডাক্তার ছিল? জানি না, আমরা ছিলাম জানি না, আমরা ডাক্তার নাম জানি না। না সেটা বললাম যে একটু মাথা খুব ভর্তি আছে, বলছে আমাদের সময় নেই, আমরা যেতে পারবো না। এবার বলেছে জল জ্যান্ত ছেলেটাকে মেরে ফেলেছে, জিভের তলায় ওষুধ দিয়েছে, আমরা তো জানি না কি ওষুধ দেয়। তারপর দাদা বলছে কি রে, ওষুধটা দেওয়ার পরে আমার কেমন লাগছে, আমি আমার কিছু হবে না, আমার কিছু হবে না। ছেলেকে বলছে আমার কিছু হবে না, বলতে বলতে দাদা আমার চলে গেল। দাদা জল জ্যান্ত ছেলে, ভালো ছেলে চলে গেল। কখন ভর্তি করেছেন? এই একজনের ভর্তি হয়েছে দুপুরবেলায়। তারপরে একটা চাইছি পুরো ডাক্তার আমি বলছি অক্সিজেনটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি গিয়ে বললাম অক্সিজেনটা চালু করেন, উনি পাল্টে বারবার ডেকে যাচ্ছি, ম্যাডাম আসে না, কেউ আসেনি, শরীরটা ঠান্ডা হয়ে গেল। আমি যাচ্ছি, উনি কি বললো, বলছে আমার টাইম নেই, আমি পারবো না, ডাইরেক্ট নাচ বলছে পারবো না। আমি ডাক্তারকে ফোন করেন, বলছে আমার ফোনটা খারাপ। বলেন যখন মরে গেল তখন ডাক্তার এসে বুকে দাঁড়াচ্ছে, তখন ইঞ্জেকশন দিচ্ছে, তখন ইঞ্জেকশন দিচ্ছে। অক্সিজেন দেবে সে নেই, আর রাত থেকে যে 2-3 বার করে গেলাম, কোনো সদুত্তর নেই, কোনো সদুত্তর নেই। সিলিন্ডারে একটা প্রথমে সিলিন্ডার ছিল, কোনো কাজ হয় না, কাজ হয়নি, তৃতীয়বারে কাজ হয়েছে, তখনই মারা গেছে। কোথায় বাড়ি? আজকে আপনার এখানে কে ভর্তি ছিল? আমার দাদা ভর্তি। কি নাম? কবে ভর্তি করেছিলেন? আজকে আধা ঘন্টা হয়েছে। কি সমস্যা হয়েছিল? সমস্যা দুপুরবেলা হঠাৎ করে বুকে ব্যথা, ওকে নিয়ে আসলাম, এসে ভর্তি করালাম। ডাক্তার বললো কোথাও ভর্তি করান যা, স্যালাইনটা দেন যা। এসে স্যালাইনটা দিল, একটা ইঞ্জেকশন দিল, দেওয়ার পরে কাগজ নিয়ে আসলাম, জমা দিলাম। কিছুক্ষণ পরে ইঞ্জেকশন দিয়ে আমার দাদা উঠে বসলো, উঠে বসে সবার সঙ্গে কথা বললো। কিছুক্ষণ পর আমার দাদা বলছে আমার তো বুকে ব্যথা করছে, ওই ডাক্তারকে ডাকো। আমি নার্সের কাছে গেলাম, আর স্যালাইনটা ওই অক্সিজেনটা তিনবার বন্ধ হয়ে গেছে। আমি বারবার ডাকছি, বন্ধ হয়ে যাচ্ছে, বারবার বন্ধ হয়ে যাচ্ছে। উনি একবার এসে পাল্টে দিয়ে গেল, পাল্টানো দিয়ে পরে আবার বন্ধ হয়ে গেছে। উনি আবার একটা নতুন নিয়ে আসলো সিলিন্ডার, নিয়ে এসে আবার পাল্টানো, সেটাও বন্ধ হয়ে গেল। আমি আবার ডাকতে গেলাম, স্যার ম্যাডাম অক্সিজেন বন্ধ হয়ে যাচ্ছে। উনি বলছে এখন আমার কোনো টাইম নেই। কে বলছে? নার্স? হ্যাঁ আছে ভিতরে যারা থাকে, যারা হ্যাঁ উনি বলছে ঠিক আছে আমি ডাকছি, যে অক্সিজেন দেয় তাদের বিট্টুটা কি নাম, কি ডাকলো, কেউ নেই ভিতরে, কেউ নেই, যে একটা লোককে দেখবে সে ভিতরে কেউ নেই। তখন আমার সুমনদার শরীরগুলো ঠান্ডা হয়ে গেলো, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তখন আমি আবার গেলাম, আমি ম্যাডাম আমার দাদার শরীরটা একটু ঠান্ডা হচ্ছে, ডাক্তারকে ফোন করেন। বলছে ডাক্তারকে ফোন করেন। উনি কী বলছে, উনি ফোন ছবিতে পাঠাচ্ছে, বলছে আমার ফোনটা খারাপ চাচ্ছে। আমি ফোন ছবি পাঠানোর দরকার নেই, আপনি ডাইরেক্ট ফোন করেন, ডাইরেক্ট ফোন করে ডাক্তারকে ডাকেন। কেউ আসেনি। যখন আবার অক্সিজেনটা বন্ধ হয়ে গেল, বন্ধ যাওয়ার পরেই আমার সুমনটা পড়ে গেল, দাদা পড়ে গেল, পড়ে যাবে শেষ, জিভ বেরিয়ে গেছে আপনার সামনেই হয়েছে? আমার সামনেই অক্সিজেন বন্ধ হয়ে গেল, তখনই পড়ে গেল। কটা নাগাদ হয়েছে বেলা? বেলা এখন 10-20 মিনিট আগে হয়েছে, বন্ধ হয়ে যায়। তখন ডাক্তার এসে এসে জিভ বেরিয়ে গেছে, তখন একটা ইঞ্জেকশন দিয়েছে, জিভ বেরোনোর পরে তখন ইঞ্জেকশন দিয়ে বুকে ডাবছে। তারপরে কিছু বলছে আর নেই। কোন ডাক্তার ছিলেন? ডাক্তারটার নামটা কি ডাক্তার, যে কি মনে করছে এটা কি চিকিৎসার গাফিলতি? চিকিৎসা গাফিলতি হয়েছে। আমি এতবার ডেকে যাচ্ছি, স্যালাইনটা বারো বন্ধ হয়ে যাচ্ছে, অক্সিজেনটা বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে এসে দেখবে না, কেউ নেই ভেতরে, একটা লোক যে দেখবে সেই লোক। মানে ন্যূনতম চিকিৎসা পরিষেবা আপনারা পাননি? না, সেটা পাইনি, যে কেউ পাইনি। আমরা বারবার ডাকছি, আপনি এসে দেখেন। নার্স বলছে আমার এখন টাইম নেই, ডাইরেক্ট বলছে আমার টাইম নেই। এখানে ও একা বলছে না, আরও লোক আছে। আপনার দাদা কি করতেন? আমার দাদা পেশে পুজো করে। পুজো করে? পরিবারে কে কে আছে? পরিবারে বাবা আছে, এক ছেলে আছে, এক মেয়ে আছে, আর বউ আছে। আপনার নাম? আমার নাম বিজয় সরকার। আপনার দাদার বয়স কত হবে? 42। জল যাতে উপরে ফেলে ইচ্ছে করে বলুন। আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা
স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে।